নেপাল হিমালয়ের পাদদেশে ছোট্ট এক দেশ। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বাস করে লাখো মানুষ, যারা জীবন সংগ্রামে প্রতিনিয়ত হেরে যাচ্ছে। পথের ধারে পড়ে থাকা বৃদ্ধ, মানসিক রোগী, আশ্রয়হীন শিশু, এইসব নিঃস্ব মানুষদের জন্য কেউ ভাবে না, কিন্তু এক ব্যক্তি ভেবেছিলেন এবং গড়ে তুলেছিলেন একটি আশ্রয়, একটি ভালোবাসার ঘর, যার নাম মানব সেবা আশ্রম। 2000 সালে কাঠমান্ডুর পাতান এলাকায় রামজি অধিকারী নামের এক সমাজকর্মী প্রতিষ্ঠা করেন এই মানব সেবা আশ্রম। প্রথমে মাত্র 3 জন আশ্রয়হীন মানুষকে নিয়ে শুরু হয় এই যাত্রা। নিজেদের সঞ্চিত অর্থ আর মানুষের সহযোগিতা নিয়েই শুরু হয় মানব সেবার পথচলা। বর্তমানে নেপালের 20টিরও বেশি স্থানে রয়েছে মানব সেবা আশ্রমের শাখা। এখন পর্যন্ত প্রায় 5000-এরও বেশি মানুষ এখানে আশ্রয় পেয়েছেন। প্রতিদিন আশ্রমের আশ্রয়ে থাকেন প্রায় 800 থেকে 1200 জন মানুষ। কোন কোন দেশের মানুষ থাকেন এখানে? এখানে শুধু নেপালের নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, এমনকি আফ্রিকার কয়েকটি দেশ থেকে আসা মানুষও আশ্রয় পেয়েছেন। অনেকে সীমান্তবর্তী এলাকায় অসুস্থ অবস্থায় পড়ে থাকেন। মানব সেবা আশ্রমের স্বেচ্ছাসেবীরা তাদের উদ্ধার করে নিয়ে আসে। এখানে যে কোনো মানুষ ধর্ম, জাতি বা দেশের পার্থক্য ছাড়াই পায় নানা ধরনের সেবা, যেমন 3 বেলা খাবার, চিকিৎসা ও ওষুধ, মানসিক রোগীদের জন্য চিকিৎসা ও পুনর্বাসন, অসহায় শিশুদের জন্য শিক্ষা ও বাসস্থান, বৃদ্ধ বৃদ্ধাদের স্থায়ী আশ্রয়, শেষ জীবনে তাদের মর্যাদাপূর্ণ দাফন বা সৎকারের ব্যবস্থাও আছে এখানে। প্রতিদিন শত শত মানুষের থাকা খাওয়ার ব্যয়। এই বিশাল খরচ আসে কোথা থেকে? এই খরচের একমাত্র ভরসা সাধারণ মানুষের অনুদান। কেউ দেয় একবেলার খাবার, কেউ দেয় ওষুধ, আবার কেউ দেয় টাকা। নেপাল ও প্রবাসী নেপালি সম্প্রদায়ের অনেকে মাসিকভাবে সাহায্য করে এই আশ্রমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান করে অর্থ সংগ্রহ করেন স্বেচ্ছাসেবকরা। এখানে কোনো সরকারি বা আন্তর্জাতিক সংস্থার বড় কোনো অর্থায়ন নেই, শুধুই ভালোবাসার উপর ভিত্তি করে চলে এই মানবতা কেন্দ্র, মানব সেবা আশ্রম। যাদের কেউ নেই, মৃত্যুর পর তাদের মরদেহ পড়ে থাকত রাস্তার পাশে। মানব সেবা আশ্রম সেসব মরদেহ সংগ্রহ করে ধর্ম অনুযায়ী দাফন বা সৎকার করে, শ্রদ্ধা জানিয়ে শেষ বিদায় দেয়। আশ্রম কর্তৃপক্ষ চাইছে আরও জেলায় নতুন শাখা খুলতে, চাইছে মানসিকভাবে অসুস্থদের জন্য আলাদা চিকিৎসা কেন্দ্র গড়ে তুলতে, আরও চায় প্রতিবেশী দেশগুলোতে এমন কেন্দ্র গড়ে তুলতে। কারণ অসহায় মানুষের কোনো সীমানা নেই। তারা নিজেরা কিছু চায় না, শুধু বাঁচতে চায় সামান্য সম্মানের সঙ্গে। মানব সেবা আশ্রম তাদের জন্য আশার আলো। আমরা যদি একটুখানি ভালোবাসা দিই, তবে অসংখ্য প্রাণ ফিরে পেতে পারে মানব জীবনের মর্যাদা। আপনিও হতে পারেন এই মানবতার সহযাত্রী। ভিজিট করতে পারেন ডিসক্রিপশনে থাকা আশ্রমের অফিসিয়াল ওয়েবসাইটে, ফলো করতে পারেন তাদের ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেল। আপনিও সাহায্যের হাত বাড়িয়ে দিন। হয়তো আপনার দেওয়া একবেলার খাবার বাঁচাতে পারে একটি জীবন।